আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের হোম স্টেট থেকে। তো হোম স্টেটে আজকে আবার আসলাম। আজকে 23 তারিখ না 24 তারিখ আজকে। তো দেখেন এই যে খুবই বিশাল একটা বাগান, তবে এটা কমার্শিয়াল বাগান না। 24 তারিখ। তো এই যে বেলাল আসতে সে মেরিল্যান্ড থেকে আম দাম খাইতে। বেলাল কেমন লাগতেছে? হোম স্টেটে কেমন লাগলো? বাংলাদেশ মনে হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ মনে হচ্ছে। মানে ভিন্ন ধরনের অনেক ফল গাছ দেখতেছি, নারকেল গাছ, তারপরে কলার বাগান, কৃষ্ণচূড়া, সসিন্দা খাত, করলা খাত, আম গাছ, লিচু গাছ, লঙ্ঘন। এই যে আমের বাগান, এখানে এই যে বিশাল এক আমের বাগান দেখেন। এখানেও আমি দেখাই, নিচে অনেক আম পড়ে আছে। তো এই বাগানটা আসলে মিক্সড আম বাগান। এখানে অ্যাভোকাডো আছে, ইয়েও আছে, ওই যে কলা গাছও আছে দেখেন। হ্যাঁ, এগুলো অ্যাভোকাডো গাছ। দেখেন এই যে কত বড় বড় আম পড়ে আছে। আল্লাহ, এক একটা আম মনে হয়, দেখেন এই আমটা মনে হয় 1 কেজি হবে। এই আমটা বড় বড় আম। এই দেখেন কত বড় বড় আম। এরা আমগুলো সেল করে না। এখানে অনেক বাগানে আম এরকম পড়ে পড়ে নষ্ট হয়। হ্যাঁ, এই যে বউ যন্ত্রণায় ভিডিও তো করা যায় না, বউ চিল্লাচিল্লি করতেছে যে হারাদিন এত ভিডিও করে কিনলে। আচ্ছা, এটা মনে হয় ইঁদুর টিঁদুর ধরার জন্য তারা রেখে দিছে এই গাছতলায়। মানে বিশাল একটা আম বাগান, এবং এই দেখেন তাজা তাজা আম পড়ে আছে। ওরে এইদিকে দেখ কত আম পড়ে আছে, মানে রে দেখেন গাছের উপরে সে তো আম, এগুলো অনেক মিষ্টি। মানে নিচে দেখ, ভালো দেখলে নিয়ে নে। এই যে এটা নিয়ে নে, এই যে এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা নিয়ে নে। দেখি উল্টা 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 দিক কর। হ্যাঁ, এটা ভালো আছে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। ওই যে আরেকটা ফ্রেশ আছে, ওটা নিয়ে নে। আমরা নোয়াখালী মানুষ এই কত আম টোকায় টোকায় খাইছি ছোটবেলা। এই যে এটা একদম ফ্রেশ আম। ওই যে গাছ, এই যে গাছ পাকা আম পড়ছে। এটা ধর, এটা হাতলো। এই যে মাত্র এই যে ভালো আছে পুরা। ওই ইজাও ফ্রেশ আছে। ল ওই যে হালা দিয়ে হারিয়ে গেছে। দেখেন এই সামনে যত দূর চোখ যায় শুধু আম আর আম। তবে গাছেও আছে অনেক, এরা মনে হয় ওভাবে পারে না। দেখেন এখানে এই রে আম দেখি পরিমাণ পেকে আছে। এদিকে অনেক আম পেকে আছে, পুরা গাছে আম। তো আসলে হোমস্টেড হলো পুরাটাই বাংলাদেশ। দেখেন এই সামনে যত দূর চোখ যাবে শুধুই আম আর আম। ফ্রেশ কিছু আম পড়ে আছে। এই আমটাও ভালো, আজকেই পড়ছে। এই আমটাও ভালো আছে। আসলে আম টোকায় খাওয়ার মধ্যে কোনো ইয়ে নাই। আমরা ছোটোবেলায় ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। এই জন্য আমেরিকায় এসব আম টোকাইতে অনেক ভালো লাগে। ওই যে অনেক মানুষ চলে আসছে, এরা আসছে মেরিল্যান্ড থেকে, বাল্টিমোর থেকে। জায়ের, আম টোকায় কীরকম লাগতেছে? ভালো লাগতেছে? দেখেন এই সব আম পড়ে আছে। আর ওদিকে অ্যাভোকাডো গাছও আছে। এই যে এটাও ভালো আম, এখন নগদে পড়ছে। বাবা, তুমি আম টোকাইছ? এই হালাইছো কিলে? এটা ভালো আম তো। হ্যাঁ, আম মানে একদল বাংলাদেশের মানুষ এনে আম টোকাইতেছে। সবাই আম টোকাইতেছে। অনেক আম অনেক উপরের দিকে, এই জন্য নিচে অনেক আম পড়ে আছে, সেগুলাই ইয়ে নিচ্ছে। এক ভদ্রমহিলা অনেকগুলো আম নিয়ে আসছে, কিন্তু সে, ভাই আপনারা বাংলাদেশ থেকে না আম টোকাইতে চলে আইছেন?
আমরাও কি আম টোকাইতে আসছেন? আমাদের কত না আইছেন? শৈশবে অনেক স্মৃতি। মেরিল্যান্ড থেকে চলে আসছেন আম টোকাইতে? এ বাবুরা চলে আসো চলে আসো চলে আসো। দেখেন বিশাল বড় বাগান। এই যে বাবু কান্না করেন, এই যে মা তুমি আম খাবা না, আম খাবা না। তো আসলে এই বাগানটা আসলে প্রাইভেট প্রপার্টি। আমরা যখন থামলাম অনুমতি নিয়ে আসলাম, বাট অনেকক্ষণ হয়ে গেছে, এই জন্য ওরা বলে যে এটা প্রাইভেট প্রপার্টি, বেশিক্ষণ থাকা যাবে না। না আজকে ভিডিও করার ইচ্ছে নাই তো আমার। দেখেন কি সুন্দর বাড়ি। না এটা হলো আম টোকাইতেছো তোমরা, এই জন্য ভিডিওটা করলাম। আর আমি তো এলাকায় অনেকবার আসছি, আর কি আম ভিডিও করবো আমি। আল্লাহ কি সুন্দর দৃশ্য, দেখো না বৃষ্টি আসবে। এগুলা কৃষ্ণ, হ্যাঁ না সুপারি তো না, এখানকার সুপারি না। দেখেন অনেক আম পড়ে আছে, এই যে আমগুলো পেকে আছে লাল লাল আম। দেখেন এটা হলো হোমস্টেডে যেদিকে তাকাবেন অনেক আম গাছ, নারিকেল গাছ, ডাব গাছ। ও নারিকেল গাছ আর ডাব গাছ তো একই। অ্যাভোকাডো, এদিকে এত অ্যাভোকাডো গাছ এবং কৃষ্ণচূড়া গাছ, সোনালু গাছ, মানে পুরোটাই বাংলাদেশের প্রতিচ্ছবি। তো আমরা একটা বাগানের উদ্দেশ্যে আসছি, সেই বাগানটা মানে ওটাতে লিচু ছিল, কিন্তু ওই বাগানটায় আমরা যেতে পারি নাই। এখন এর বাইরেও এখানে অনেক বাগান আছে, আমরা এখন সেদিকে যাব। সামনে কৃষ্ণচূড়া দেখেন, এখানে আমার বউ কৃষ্ণচূড়া এত পছন্দ করে, লাভ দিয়ে গাড়ি থেকে নেমে গেছে কৃষ্ণচূড়ার ছবি তুলতে। দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া না তুমিও কানে ফুল দিয়ে ছবি তুলতেছ? মানে এত সুন্দর সুন্দর এবং এত কৃষ্ণচূড়া গাছ এদিকে, মানে দেখেই মনটা আনন্দিত হয়ে যায়। কৃষ্ণচূড়া আপনাদের কার কার পছন্দ একটু কমেন্টস করবেন। তবে কৃষ্ণচূড়া ফুলের ঘ্রাণ আছে, হালকা ঘ্রাণ আছে, বাট দেখতে অনেক সুন্দর। এত সুন্দর কৃষ্ণচূড়া, আহা সুবহানাল্লাহ। দেখেন একদম লাল লাল কৃষ্ণচূড়া। এটা কি গাছ? এটাও কি কৃষ্ণচূড়া এক ধরনের? মানে এই ফুলটা দেখেন, একটু জানাবেন তো এটা কি। কেউ যদি চিনে থাকেন, কেউ যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন এবং এটা চিনে থাকেন, একটু বলবেন এটা কি ফুল। পাতাগুলোও কৃষ্ণচূড়ার মতোই, কিন্তু এই কালারে কৃষ্ণচূড়া এরা আমি দেখিনি। কৃষ্ণচূড়া মানেই লাল। বাহ, বাবাকে দিবা না? এটাও অ্যাভোকাডো গাছ, আর এদিকে নার্সারি। এখানে অনেক নার্সারি গাছ, মানে নার্সারি গাছ, নার্সারি মানে নার্সারির গাছ আর কি, থাকে না? এখানে মানে কি খাবার দাবার বেচতেছে।